গরম হোক বা শীত হোক আমরা কিন্তু পায়েস খেতে সবাই সবসময় পছন্দ করে থাকি। তবে শীত স্পেশাল এই গাজরের পায়েসটা একবার ভাবলাম শীত চলে যাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো গাজরের সিজন প্রায় শেষ, সেই জন্য আজকে এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, পাঁচফোড়নের সবাইকে স্বাগত। আজকে এই একদম সহজ পদ্ধতির এই রেসিপিটা তোমাদের আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকো সম্পূর্ণ এই রেসিপিটা। তবে গাজরের পায়েস বানানোর জন্য এরকম কিন্তু ফ্রেশ গাজর লাগবে, আর যত ডিপ কালারের গাজর নিতে পারবে পায়েসের কালার ততটাই ভালো আসবে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। আমি কিছু বড় বড় সাইজের গাজর নিয়ে নিয়েছি, আর যার কালারগুলো এতটা পরিমাণে ডিপ। তো এরপর এগুলো কিন্তু আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। কিছুটা পরিমাণে আমি গ্রেট করেও নিয়েছি, আর বাকি কটা রয়েছে সেগুলো কিন্তু গ্রেট করে নেব। তো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আর দেখো কতটা মিহি করে গ্রেট করেছি। একটা এরকম কিন্তু সরু গ্রেটার তোমাদের নিতে হবে, যাতে করে কিন্তু এরকম সরু সরু হয় গ্রেট করার পরে। তো দেখো আজকে কিন্তু রেডি হয়ে গেছে, আর এই যে গ্রেটারটা আমি দেখিয়ে দিচ্ছি, এরকম টাইপের একটা গ্রেটার নিলেই কিন্তু একদম হয়ে যাবে। তো ফাইনালি আমার কিন্তু সবগুলো গাজর গ্রেট করে নেওয়া হয়ে গেছে দেখো। আর আমি আজকে খুব বেশি বানাবো না, একেবারে অল্প পরিমাণে বানাবো, সেই জন্য এখানে কিন্তু আমি 5টা গাজরের বানাচ্ছি। পায়েসের দুধটা একটু ঘন না হলে খেতে ভালো লাগবে না, সেই জন্য দুধটা আগে থেকে আমি জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু একটু ফুটিয়ে নেব ভালোভাবে, আর একটু গাঢ় করে নেব। তবে তার আগে আমি এখন দুধটা হালকা উষ্ণ গরম করে নিয়েছি, আর এর মধ্যে এখন দিয়ে দেব আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু পায়েসের টেস্ট অনেক বেশি ভালো আসে, সেই জন্য আমি এর মধ্যে গুঁড়ো দুধটা অ্যাড করে দিচ্ছি। এবারে নাড়িয়ে চাড়িয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব। অন্যদিকে আমরা পায়েসের জন্য গাজরটাকে কিন্তু রেডি করে নেব। এরপর দেখো কড়াইতে আমি ঘি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ পরিমাণে। তো ঘিটাকে ভালো করে এবারে আমি একটু গরম করে নেব, আর ঘি দিয়ে কিন্তু গাজরটা ভাজলে এর গাজরের যে কাঁচা গন্ধ সেটাও থাকবে না, আর খেতে কিন্তু অনেক বেশি টেস্ট আসবে। আর তাছাড়া পায়েস থেকে কিন্তু একটা ভালো সুন্দর একটা সেন্ট বেরোবে। তো সেই জন্য কিন্তু গাজরের পায়েস করার সময় তোমরা কিন্তু অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করবে। ঘি দিয়ে ভাজলে সত্যিই অনেক বেশি টেস্টি হয়। তো দেখো ঘিটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে, আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজরগুলো। ভালো করে গাজরগুলোকে কিন্তু ফ্রাই করে নিতে হবে অবশ্যই, নইলে কিন্তু গাজরের মধ্যে যে কাঁচা গন্ধ সেটা কিন্তু একদমই যাবে না, আর পায়েস খেতে কিন্তু খুবই খারাপ হবে তখন। সেই জন্য গাজরটাকে একটু সময় নিয়ে ভালো করে কিন্তু ফ্রাই করতে হবে। আর আমি কিন্তু গ্রেট করে নেওয়ার পর গাজর থেকে কোনো রকম জল বের করে নিইনি। গাজরটা কিন্তু যেইভাবে গ্রেট করেছি সেরকমই কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম। এবারে দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি একটু ফ্রাই করে নেব কিছুক্ষণ সময় নিয়ে। 2 মিনিট পর আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে নিচ থেকে লেগে না ধরে, সেই জন্য কিন্তু একটু বাদে বাদে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে গাজরটাকে। আর এইভাবে কিন্তু ফ্রাই করে নিতে হবে। অনেকটা কিন্তু জল শুকিয়ে এসেছে, আরও কিন্তু ভালোভাবে এটার জলটাকে শুকিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু ভালোভাবে ফ্রাইটা হয়ে যাবে। অন্যদিকে দেখো বন্ধুরা, দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে এসেছে, আর এখন দুধের মধ্যে আমি দিয়ে দেব 2টো এলাচ। এলাচ দুটোকে অবশ্যই কিন্তু একটু ভেঙে দিতে হবে, তাহলে এর ভেতরে সেন্টটা সেটাই কিন্তু আসবে। না ভেঙে দিলে কিন্তু কোনো রকম সেন্ট আসবে না। তো দেখো এলাচটাকে আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। আবারও আমি দুধটাকে জাল করতে বসিয়ে রেখেছি, কিছুক্ষণ ধরে ওটা জাল হোক। আর অন্যদিকে দেখো গাজরটা কিন্তু একদম সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। যতটা বসিয়েছিলাম তার থেকে কিন্তু প্রায় হাফ হয়ে গেছে গাজর। খুব ভালো করে কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি। তবে গাজর নামানোর আগে এটার মধ্যে আমি দেখো দিয়ে দিলাম আবারও 1 চামচ পরিমাণে ঘি। এতে করে এর যে গন্ধটা সেটা তো চলে গেছেই ভাজার কারণে, আরও যেটুকু আছে সেটাও চলে যাবে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। সেজন্য নামানোর আগে গাজরটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি।
তোমরা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারো, নাও দিতে পারো। তো চলো, গাজরটা কিন্তু ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন গাজরটাকে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। অন্যদিকে দেখো, দুধ কিন্তু ভালো করে গাঢ় করে জাল দিয়ে নিয়েছি, দুধটা ফুটছেও। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা গাজরগুলো। তো ভেজে রাখা গাজরগুলো দিয়ে ভালো করে এবারে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তো দেখো, গাজরটা দিতে দিতেই কিন্তু দুধের কালারটা কতটা সুন্দর পরিবর্তন হয়ে যাচ্ছে। একেবারে কিন্তু দারুণ একটা কালার চলে আসছে গাজরটা দেওয়ার সাথে সাথে। গাজরগুলোকে কিন্তু খুব ভালো করে ফ্রাই করতে হবে, আগেও বলেছি এখনও বললাম। তো ভালো করে ফ্রাই করার পর দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু এখন ফুটে আসছে। চলো ভালো করে এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়া যাক। আর গাজরটা দেওয়ার পর কিন্তু অনেকটা বেশি ঘন হয়ে যাবে। তো দেখো, সেটাই কিন্তু হলো, আমি দুধে দেওয়ার পর কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। তো এইবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে পায়েসটাকে। খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়, ছোট থেকে বড় সবাই পছন্দ করে। যারা এখনও পর্যন্ত গাজরের পায়েসটা ট্রাই করোনি, তাদেরকে আমি একবার অনুরোধ করব, এইভাবে একবার ট্রাই করো। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলো, পায়েস কিন্তু আমার রেডি প্রায়। এখন এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো। দেখো কতটা সুন্দর ফুটে এসেছে, আর কালারটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে। এই কালার দেখে কিন্তু যে কোনো বাচ্চাই খুব মজা করে খেয়ে নেবে। তো দেখো, এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা দেওয়ার পর আবারও ভালো করে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে, কারণ চিনিটাকে তো গলতে দিতে হবে। চিনি দেওয়ার পর আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আবারও ভালো করে কিছুক্ষণের জন্য। এটাকে আবারও আমি একটু ফুটিয়ে নেব। পায়েস তো খুব ভালোভাবে ফুটছে, আর এর ভেতর থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। সত্যিই কিন্তু দেখেই খেতে ইচ্ছে করছে। আর দেখো, একদম রেডি আমার পায়েস। এখন শেষ মুহূর্তে আমি দিয়ে দিলাম কটা কিশমিশ। তোমরা চাইলে এর মধ্যে কাজু বা অন্যান্য কোনো বাদামও কিন্তু অ্যাড করতে পারো। আমি এখানে শুধু কিশমিশ দিলাম। তো এবারে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, আর আমার রেডি হয়ে গেছে পায়েস। তো চলো, এবারে নামিয়ে নেওয়ার পালা। পায়েসটা দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে রয়েছে। জাস্ট এটাকে নামিয়ে নিলেই কিন্তু আজকের পায়েস একদম তৈরি হয়ে যাবে। তো আমি আবারও কিছু নাড়িয়ে দিচ্ছি একটুখানি। দেখো কতটা ঘন হয়েছে। এখন কিন্তু একটু পাতলা আছে, তবে নামানোর পর আর ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেক বেশি গাঢ় হয়ে যাবে। তো সবশেষে এটার মধ্যে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে এর সেন্ট অনেক বেশি ভালো আসে, আর খেতে অনেক বেশি ভালো হয়। তো আমার পায়েস একেবারে রেডি হয়ে গেছে। আমি এলাচ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, আর সেন্টও চলে এসেছে দারুণ। তো চলো, এবারে নামিয়ে নেওয়ার পালা। আর দেখো, গাজরের পায়েসটা দেখতে কতটা ভালো লাগছে, খেতেও কিন্তু এর চেয়ে অনেক বেশি ভালো হয়েছিল। তো নামিয়ে নিলেই আজকে আমার পায়েসের রেসিপি একদম রেডি। আর তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে নিও। তবে এরকম আরও অনেক নতুন নতুন স্বাদের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই কিন্তু প্রেস করে দিও, তাহলে আমি যখনই রেসিপি দেব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।